নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটি মুখরোচক রেসিপি তৈরি করছি, যেটা খুব সহজেই আর খুব সুস্বাদু একটি রেসিপি, যেটা সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে। এটা হলো পাউরুটির দই বড়া। তাহলে দেখা যাক আমার এই রেসিপিটি। তার আগে বলে রাখি, যারা আপনারা আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দেবেন। আমি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিলাম। তারপর একটা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর একে একে একটু ভাজা মশলা, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু ধনে পাতা কুচি আর একটা দুটো কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ওটাকে মিশিয়ে নিলাম, যেমনি আলু মাখা করে ঠিক ওইভাবে। আমি এখানে ভাজা মশলায় 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন, যেহেতু ফোড়নের 5 রকমই গন্ধটা ভালো লাগে বলে সব দিয়ে একটু সামান্য কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর তেঁতুলটা ভেজানো ছিল, ওইটা আমি কিছুক্ষণ পর আমি কড়াইয়ে বা কোনো একটা পাত্রে বসিয়ে ওর মধ্যে ভালো করে ফুটিয়ে নিলাম। তার মধ্যে নুন, মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটা চাটনি মতো বানিয়ে নিলাম। এটা কিন্তু একটু ঝোল ঝোল মতো হবে। তারপর একটা বাটিতে আমি দই নিয়েছি, ওটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু লবণ আর এই মশলার গুঁড়োটা আর একটু মিষ্টি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর একটু সামান্য আমি জল দিয়েছি, কেননা দইটা খুব ঘনও ছিল, তো ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই পাউরুটি দই বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা এখনো করেননি তারা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে বাটা ভাজার ঝামেলা ছাড়াই সহজেই করে নেওয়া যায়। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি। তারপর আমার কাছে যে শেপগুলো আছে, যেগুলো সব থেকে বড়, সেরকম দুটো শেপ নিয়ে আমি পাউরুটির মাঝখানে বসিয়ে কেটে নিচ্ছি। আপনাদের যাদের কাছে নেই তারা কিন্তু খুব সহজেই স্টিলের গ্লাস দিয়ে কিংবা কোনো কৌটোর ঢাকা দিয়েও পাউরুটিটাকে কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কাটছি, ঠিক ওইভাবে। আমার পাউরুটি কাটা হয়ে গেছে। এরপর আমি আলু মাখাটা পাউরুটির ওপর প্রলেপ লাগিয়ে দিলাম। আর আরেকটা পাউরুটি যেটা আমি সেভ করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেটা ওপরে বসিয়ে দিলাম। এইভাবেই আমি সবকটাই করে নিয়েছি। তারপর আমি দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। দইটা এখানে একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। তারপর চাটনিটাও দিয়ে দিলাম, তেঁতুলের চাটনিটাও উপর থেকে দিয়ে দিলাম। যেমনি দই বড়া আমরা সাজাই আর কি খাওয়ার আগে, ঠিক ওই রকম ভাবেই। এখানে আমি ধনে পাতার চাটনি করিনি, তাই আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর ভাজা মশলার গুঁড়ো, একটু চাট মশলা আর মিষ্টি তো ওইগুলোতে দেওয়াই আছে, তবুও যদি আর আপনারা মনে করেন যে আর একটু মিষ্টি লাগবে, একটু চিনি ডাস্ট করেও ওপরে দিয়ে দিতে পারেন। তারপর আমি ঝুরি ভাজা দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।